2024 টেট প্রস্তুতি ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব পরিবেশবিদ্যা তথা ইভিএসের প্র্যাকটিস সেট নাম্বার 5। এর আগে আমি 4টি প্র্যাকটিস সেট তোমাদের সাথে আলোচনা করেছি। এই প্র্যাকটিস সেটে আলোচনা করা প্রশ্নগুলি তোমাদের আগামী টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরই পাশাপাশি তোমরা বুঝতে পারবে যে তোমাদের কনসেপ্ট কতটা ক্লিয়ার রয়েছে। চলো তাহলে ভিডিওটি শুরু করি। প্রথমেই দেখো 1 নম্বর প্রশ্নে রয়েছে, কোন প্রাণীর মলের দ্বারা মৃত্তিকা নাইট্রোজেন ও ক্যালসিয়াম সমৃদ্ধ হয়? একটি প্রশ্নেই 4টি করে অপশন রয়েছে। তোমরা প্রথমে নিজেরাই উত্তর করার চেষ্টা করবে। অপশন এতে রয়েছে পিঁপড়ে, অপশন বিতে রয়েছে খরগোশ, অপশন সিতে রয়েছে কেঁচো, অপশন ডিতে রয়েছে উই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কেঁচো। 2 নম্বর প্রশ্নটিতে দেখো, সিম্বায়োসিস কথাটি প্রথম ব্যবহার করেন? অপশন এতে রয়েছে ওডাম, অপশন বিতে রয়েছে ডি বেরি, অপশন সিতে রয়েছে সোরেনসন, অপশন ডিতে রয়েছে এলটন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ডি বেরি। 3 নম্বর প্রশ্নটিতে দেখো, জলের বালির তলদেশে বসবাসকারী প্রাণীকে কি বলে? অপশন এতে রয়েছে হোস্ট, অপশন বিতে রয়েছে প্যারামাইট, অপশন সিতে রয়েছে অ্যান্টিপড, অপশন ডিতে রয়েছে কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, অ্যান্টিপড। 4 নম্বর প্রশ্নটিতে দেখো, কে সর্বপ্রথম খাদ্য পিরামিডের ধারণা দেন? অপশন এতে দেখো রয়েছে ওডাম, অপশন বিতে রয়েছে এলটন, অপশন সিতে রয়েছে হ্যাক্সলে, অপশন ডিতে রয়েছে হ্যাকেল। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, এলটন বিজ্ঞানী সর্বপ্রথম খাদ্য পিরামিডের ধারণা দেন। 5 নম্বর প্রশ্নটিতে দেখো, বিঘ্নিত ভারসাম্যহীন বাস্তুতন্ত্রকে স্থিতিশীল করার পদ্ধতিকে কি বলে? অপশন এতে রয়েছে রেস্টোরেশন ইকোলজি, অপশন বিতে রয়েছে বায়োম ইকোলজি, অপশন সিতে রয়েছে রেসিডেন্স টাইম, অপশন ডিতে রয়েছে ইকোলজিক্যাল ইফিসিয়েন্সি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, রেস্টোরেশন ইকোলজি। 6 নম্বর প্রশ্নটিতে দেখো, বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী গ্যাস কোনটি? অপশন এতে রয়েছে CO2, অপশন বিতে রয়েছে O2, অপশন সিতে রয়েছে S2, অপশন ডিতে রয়েছে N2। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, CO2 তথা কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী গ্যাস। 7 নম্বর প্রশ্নটিতে দেখো, পৃথিবীতে কোন শিলার পরিমাণ সবথেকে বেশি? অপশন এতে রয়েছে আগ্নেয় শিলা, অপশন বিতে রয়েছে পাললিক শিলা, অপশন সিতে রয়েছে রূপান্তরিত শিলা, অপশন ডিতে রয়েছে বেলে পাথর। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, আগ্নেয় শিলা। এরই পাশাপাশি তোমরা মনে রাখবে যে প্রাথমিক শিলা বলা হয় আগ্নেয় শিলাকে। যদি প্রশ্ন হয় যে কোন শিলায় জীবাশ্ম দেখা যায়, তখন তোমরা উত্তর করবে পাললিক শিলায়। 8 নম্বর প্রশ্নটিতে দেখো, বায়োস্ফিয়ার শব্দটি কে প্রথম ব্যবহার করেন? অপশন এতে রয়েছে এডওয়ার্ড সুয়েস, অপশন বিতে রয়েছে মঙ্ক হাউস, অপশন সিতে রয়েছে JTV, অপশন ডিতে রয়েছে মার্স ও গ্রোসা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, এডওয়ার্ড সুয়েস বায়োস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন। 9 নম্বর প্রশ্নটিতে দেখো, নিম্নলিখিত পেডোলজির জনক কাকে বলা হয়? অপশন এ রয়েছে জফিকে, অপশন বি রয়েছে ডকুচেপকে, অপশন সি রয়েছে হিলগার্ডকে, অপশন ডি রয়েছে মারকার্টকে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ডকুচেপকে পেডোলজির জনক বলা হয়। 10 নম্বর প্রশ্নটিতে দেখো, নিচের কোন স্তরে উল্কা পুড়ে ছাই হতে দেখা যায়? অপশন এতে রয়েছে উপস্ফিয়ার, অপশন বিতে রয়েছে মেসোস্ফিয়ার, অপশন সিতে রয়েছে থার্মোস্ফিয়ার, অপশন ডিতে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, মেসোস্ফিয়ার। আর তোমরা মনে রাখবে যে উপস্ফিয়ার বলে কোনো স্তর নেই বায়ুমণ্ডল। 11 নম্বর প্রশ্নটিতে দেখো, নিম্নলিখিতদের মধ্যে অসম্পূর্ণ বাস্তুতন্ত্র হলো কোনটি? অপশন এতে রয়েছে গুহা, অপশন বিতে রয়েছে সমুদ্র, অপশন সিতে রয়েছে স্থল, অপশন ডিতে রয়েছে কৃত্রিম বাস্তুতন্ত্র। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, গুহা হলো অসম্পূর্ণ বাস্তুতন্ত্রের উদাহরণ। 12 নম্বর প্রশ্নটিতে দেখো, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট গৃহীত হয় কত সালে? অপশন এতে রয়েছে
1986 সালে, অপশন বিতে রয়েছে 1974 সালে, অপশন সিতে রয়েছে 1981 সালে, অপশন ডিতে রয়েছে 1968 সালে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ 1986 সালে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট গৃহীত হয়। 13 নম্বর প্রশ্নটিতে দেখো, পানীয় জল জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয় অপশন এ ফিনাইল, অপশন বি ক্লোরিন, অপশন সি ওজোন, না অপশন ডি ক্লোরোমিন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ক্লোরিন হলো পানীয় জল জীবাণুমুক্ত করতে ব্যবহার করা একটি যৌগ। 14 নম্বর প্রশ্নটিতে দেখো, ক্যাডমিয়াম থেকে মানবদেহের সৃষ্ট রোগ কোনটি? অপশন এতে রয়েছে মিনামাটা রোগ, অপশন বিতে রয়েছে ইটাই রোগ, অপশন সিতে রয়েছে ক্যান্সার, অপশন ডিতে রয়েছে ডিসলেক্সিয়া। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই রোগ মানবদেহে সৃষ্টি হয়। 15 নম্বর প্রশ্নটিতে দেখো, মানুষ দ্বারা সৃষ্ট কৃত্রিম বাস্তুতন্ত্র নিচের কোনটি? অপশন এতে রয়েছে অরণ্য, অপশন বিতে রয়েছে পশুচারণ ক্ষেত্র, অপশন সিতে রয়েছে শস্য ক্ষেত্র, অপশন ডিতে রয়েছে তৃণভূমি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি শস্য ক্ষেত্র হলো মানুষ দ্বারা সৃষ্ট একটি কৃত্রিম বাস্তুতন্ত্র। 16 নম্বর প্রশ্নটিতে দেখো, ইকোলজিক্যাল নিচ বলতে কি বোঝায়? অপশন এতে রয়েছে একটি বাস্তুতন্ত্রের বায়োটিক অংশ, অপশন বিতে রয়েছে একটি বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক অংশ, অপশন সিতে রয়েছে এ এবং বি উভয় ঠিক, অপশন ডিতে রয়েছে কোনোটি সঠিক নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি এ এবং বি উভয়ই ঠিক। 17 নম্বর প্রশ্নে দেখো, কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয়? অপশন এতে রয়েছে কলেরা, অপশন বিতে রয়েছে যক্ষ্মা, অপশন সিতে রয়েছে ধনুষ্টঙ্কার, অপশন ডিতে রয়েছে টাইফয়েড। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি যক্ষ্মা রোগের প্রতিরোধের জন্য বিসিজি টিকা বা ভ্যাকসিন দেওয়া হয়। 18 নম্বর প্রশ্নে দেখো, নিচের কোনটি কলেরা, যক্ষ্মা, টাইফয়েড রোগ সৃষ্টি করে? অপশন এ ভাইরাস, অপশন বি ব্যাকটেরিয়া, অপশন সি সিগেলামনি, অপশন ডি এদের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ব্যাকটেরিয়া। 19 নম্বর প্রশ্নটিতে দেখো, যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয় সেটি হলো অপশন এতে রয়েছে ভিটামিন এ, অপশন বিতে রয়েছে ভিটামিন বি6, অপশন সিতে রয়েছে ভিটামিন সি, অপশন ডিতে রয়েছে ভিটামিন কে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ভিটামিন কে। 20 নম্বর প্রশ্নটিতে দেখো, সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? অপশন এতে রয়েছে বীজ, অপশন বিতে রয়েছে পাতা, অপশন সিতে রয়েছে ফুল, অপশন ডিতে রয়েছে ছাল। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। 20 নম্বর প্রশ্নটিতে দেখো, কোন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়? অপশন এতে রয়েছে আম, অপশন বিতে রয়েছে সিনকোনা, অপশন সিতে রয়েছে অর্জুন, অপশন ডিতে রয়েছে তামাক। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি অর্জুন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়। এবার চলো 22 নম্বর প্রশ্নটিতে দেখো, একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী নিচের কোনটি? অপশন এতে রয়েছে টালপা, অপশন বিতে রয়েছে একিডোনা, অপশন সিতে রয়েছে টেরোপাস, অপশন ডিতে রয়েছে লেমুর। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি টেরোপাস। নাম্বার প্রশ্নটিতে দেখো, ফাদার অফ বায়োডাইভার্সিটি কাকে বলা হয়? অপশন এতে রয়েছে রোজেন, অপশন বিতে রয়েছে উইলসন, অপশন সিতে রয়েছে রেমন্ড দাসমান, অপশন ডিতে রয়েছে কেউই নন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি উইলসনকে ফাদার অফ বায়োডাইভার্সিটি বলা হয়। 24 নম্বর প্রশ্নটিতে দেখো, ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যানটি কোথায় অবস্থিত? অপশন এতে রয়েছে গুয়াহাটি, অপশন বিতে রয়েছে জলপাইগুড়ি, অপশন সিতে রয়েছে হাওড়া, অপশন ডিতে রয়েছে মিজোরাম। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি হাওড়াতে ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যানটি। 25 নম্বর প্রশ্নটিতে দেখো, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? অপশন এতে রয়েছে পান্না, অপশন বিতে রয়েছে নীলগিরি, অপশন সিতে রয়েছে মানস, অপশন ডিতে রয়েছে সুন্দরবন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি নীলগিরি হলো ভারতের প্রথম বায়োস্ফিয়ার। 26 নম্বর প্রশ্নটিতে দেখো, নিম্নলিখিত কোনটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ নয়? অপশন এতে রয়েছে দেখো জীবমণ্ডল সংরক্ষণ, অপশন বিতে রয়েছে বোটানিক্যাল উদ্যান, অপশন সিতে রয়েছে ন্যাশনাল পার্ক, অপশন ডিতে রয়েছে
ম্যানগ্রোভ অরণ্য। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, বোটানিক্যাল উদ্যান। ইনসিটু সংরক্ষণের উদাহরণ 27 নম্বর প্রশ্নটিতে দেখো, জীববৈচিত্র্য ধ্বংসের প্রধান কারণ কোনটি? অপশন এতে রয়েছে বসত এলাকার দূষণ, অপশন বিতে রয়েছে বাইরের প্রজাতির আগমন, অপশন সিতে রয়েছে জিন বিস্ফোরণ, অপশন ডিতে রয়েছে প্রাকৃতিক বাসভূমি ধ্বংস। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, প্রাকৃতিক বাসভূমি ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য ধ্বংসের প্রধান কারণ। এবার 28 নম্বর প্রশ্নে দেখো, বোতলের ছিপি কোন গাছের ফল থেকে তৈরি হয়? অপশন এতে দেখো লেভেন্ডার, অপশন বিতে রয়েছে জারা, অপশন সিতে রয়েছে ওক, অপশন ডিতে রয়েছে জলপাই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ওক গাছের ফল থেকে এই বোতলের ছিপি তৈরি করা হয়। 29 নম্বর প্রশ্নটিতে দেখো, কোন অরণ্য নরম কাঠের অরণ্য নামে পরিচিত? অপশন এতে দেখো নিরক্ষীয় চিরহরিৎ, অপশন বিতে দেখো ক্রান্তীয় পর্ণমোচী, অপশন সিতে দেখো ভূমধ্যসাগরীয় অরণ্য, অপশন ডিতে রয়েছে সরলবর্গীয় অরণ্য। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, সরলবর্গীয় অরণ্য নরম কাঠের অরণ্য নামে পরিচিত। 30 নম্বর প্রশ্নটিতে দেখো, পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্যের নাম কি? অপশন এতে রয়েছে সেলভা, অপশন বিতে রয়েছে তৈগা, অপশন সিতে রয়েছে হিমালয় অরণ্যাঞ্চল, অপশন ডিতে রয়েছে কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, এই প্রশ্নটি তোমাদের হোমওয়ার্কে থাকলো। দেখো প্রশ্নটিতে রয়েছে জাতীয় অরণ্য সপ্তাহ কবে পালন করা হয়? 4টে অপশন রয়েছে, তোমরা এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং ভিডিওটি কেমন লাগলো এটিও তোমরা জানিয়ে যাবে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে এর পরের প্র্যাকটিস সেটে।